শীত স্পেশাল কোয়েল পাখির ডিম দিয়ে সবজি বোনা খিচুড়ি। আর শীতকালে গরম গরম খিচুড়ি খেতে কার না ভালো লাগে। নামি দামি রেস্টুরেন্টে দাঁড়িয়ে থাকা লাগবে না, একটু যদি বুদ্ধি খাটিয়ে নিজেরা ঘরে তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস 450 থেকে সবাইকে স্বাগতম। ফারহানাস কুকিং হাউসে আজকের আয়োজনে থাকবে দুর্দান্ত স্বাদের কোয়েল পাখির ডিম দিয়ে শীত স্পেশাল সবজি দিয়ে ভুনা খিচুড়ির রেসিপি। ভুনা খিচুড়ির জন্য এখানে আমি হাফ কাপ করে ডাল নিয়ে নিয়েছি, হাফ কাপ থেকেও কম হবে। টোটাল মুগ ডাল আর মসুর ডাল 1 কাপ নিয়েছি। এগুলাকে আমি 2 মিনিট ভেজে নিয়েছি। তারপর 1.5 কাপ চাউল দিয়ে দিয়েছি। আমি এখানে চিনি গুঁড়া চাউল নিয়েছি। তারপর এখানে কিছু সবজি নিয়েছি, ব্রকলি নিয়ে নিয়েছি, ফুলকপি নিয়ে নিয়েছি, গাজর নিয়েছি, আলু নিয়েছি, বরবটি নিয়েছি। আর এদিকে ছোলার ডাল, কাবলি ডাল, তারপরে মটর, আপনার হচ্ছে পপকর্ন নিয়ে নিলাম। এগুলো সিদ্ধ করে নিয়েছি। বন্ধুরা, ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমি স্টেপ বাই স্টেপ এই বোনা খিচুড়িটা কীভাবে তৈরি করেছি। 1 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি আপনার ঘি। খিচুড়িটা একটু ঘি রান্না করার চেষ্টা করবেন, তাহলে খিচুড়ির সুন্দর একটি ফ্লেভার ছড়িয়ে পড়ে। তারপর এখানে হাফ কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 2টি তেজপাতা, 2 টুকরা দারচিনি, 3টি এলাচ, 2টি লং দিয়ে এটাকে ভেজে নিয়েছি। এখন এখানে হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে আরও 2 মিনিট আমি কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেন, প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ মরিচ দিয়ে দিয়েছি। ঝালটা কিন্তু আপনাদের উপর নির্ভর করবে, আপনারা কেমন ঝাল খেতে পছন্দ করেন। 1 চা চামচ দিয়ে দিয়েছে হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। আর এখানে জিরে গুঁড়োটা আমার হাতে ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম আমি এখানে স্বাদ মতন লবণ। এখন আমি এটাকে কষিয়ে নেব। খেয়াল রাখতে হবে মশলাটা যেন কোনো প্রকার না পুড়ে যায়। মশলাটা যদি পুড়ে যায় তাহলে আপনার খিচুড়ির স্বাদটা একদম থাকবে না। এখানে আমি গরম পানি দিয়ে এখন এটাকে আরও 2 মিনিট কষিয়ে নেব। বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আপনাদের কাছে অনুরোধ থাকলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আমি তো আজকে ডিম দিয়ে তৈরি করেছি। আমার চ্যানেলে কিন্তু ভুনা খিচুড়ি বিফ দিয়ে আছে, চিকেন দিয়ে আছে, মাটন দিয়ে আছে। তারপরে আপনার চাইলে আমার ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। যাতে আমি পুরান ঢাকার বাসিন্দা, আর পুরান ঢাকায় তো সব খাবারের আয়োজন বুঝেন তো। আপনার নাজিরা বাজার আমার কাছে, তারপর লক্ষ্মীবাজার আমার কাছে, আপনার হানিফ বিরিয়ানি হতে সব এখানে যাতে আমরা বাসিন্দা, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কাছে কিছু বাবুচিদের স্পেশাল কিছু টিপস থাকে। তো এখানে আমি মটরশুঁটি, আপনার পপকর্ন, কাবলি বুট, ছোলা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আরও 2 মিনিট ভেজে নিয়েছি। এখন সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দিয়েছি। এখানে একটি টিপস, আপনার ব্রকলি বাচ্চারা সরাসরি খেতে চায় না, একটু তিতো লাগে। তার জন্য একটু লবণ আর একটু সামান্য তেল দিয়ে সিদ্ধ করে নেবেন, তাহলে শুধু শুধু খেয়ে নেবে। এখন আমি সবজি আর হচ্ছে যে মটরশুঁটি দিয়ে সবগুলোকে টোটাল আমি মশলার সাথে 4 থেকে 5 মিনিট আমি এটাকে ভেজে নিয়েছি, যাতে একদম যাতে ভুনা খিচুড়ি করব এখানে সময় কিন্তু কীভাবে অনেকটা কমে যাবে। ভুনা খিচুড়ি তৈরি করার সময় অবশ্যই চালটাকে ভালো করে ভেজে নিতে হবে, আর চালটাকে ধুয়ে পানি ঝরিয়ে রাখবেন। আমি এখানে টোটাল 6 কাপ গরম পানি অ্যাড করেছি, যাতে এখানে আমি 1.5 কাপ চাউল দিয়েছি। তারপর হচ্ছে যে আপনার 1 কাপ থেকে বেশি ডাল হয়েছে, তো টোটাল হচ্ছে 2.5 কাপ, সেখানে সবজি আছে। সব মিলিয়ে আমি এখানে যে কাপ দিয়ে আমি চাল দিয়েছি ওই কাপে আমি 6 কাপ গরম পানি অ্যাড করেছি। আমি সব সময় রান্নার কাজে গরম পানি অ্যাড করি। গরম পানি অ্যাড করলে আপনার খিচুড়িটা দ্রুত সিদ্ধ হবে এবং কালারটা কিন্তু খুব সুন্দর থাকবে। ভুলেও এখানে ঠান্ডা পানি দিয়ে খিচুড়ি রান্না করবে না, তাহলে খিচুড়িটা লাচা লাচা হয়ে থাকবে, পেতপেতা হয়ে থাকবে। এখন ডেকে দিয়ে আমি আর 10 মিনিট রান্না করলাম। পানিটা টানা পর্যন্ত অপেক্ষা করব। আমি একটু পাতিলটা ছোট হয়ে গিয়েছে, আপনারা এতটুকু দিয়ে করলে আর একটু বড় পাতিল নেবেন। যাই হোক, আমার তো রান্না করতে করতে একটা অভ্যস্ত আছে, তাহলে আপনার উল্টে পাল্টে দিতে সমস্যা হবে না। আর এখানে যে মশলাটা আমি অ্যাড করেছি এটা আমার হাতে তৈরি করে স্পেশাল, যেটা বাবুচিদের থেকে গোপন টিপসের যে স্পেশাল টিপস মশলাটা, এটা কিন্তু আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো, আপনার চাইলে দেখে নিতে পারেন। আর এই মশলাটা দিয়ে আপনি বিরিয়ানি, তেহরি, খিচুড়ি, রোস্ট, কোরমা, পোলাও, মানে আপনি পোলাও বলছি, যে পোলাও তো দিতে পারবেন আপনি, যখন বিরিয়ানি দিয়ে মুরগি দিয়ে বা খাসি দিয়ে যে মাটন দিয়ে পোলাও করে থাকে ওগুলো তো দিতে পারবেন। এভরিথিং মাংস জাতীয় সব মশলায় আপনি এই মশলাটা ব্যবহার করতে পারবেন। আর এই মশলাটা হচ্ছে যে 33 রকমের মশলা দিয়ে তৈরি করা। তো এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন খুবই জুরজুরা হয়েছে।
এখন আমি এটাকে ঢেকে দিব। উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু অফ ক্যামেরা চলে গিয়েছে, আমি একটু এখানে কেওড়া জল দিয়েছিলাম, তারপর একটু ঘিও দিয়ে দিয়েছি। এখন আমি কোয়েল পাখির ডিমগুলাকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করতে পারেন, ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করতে পারেন। বিরিয়ানি লাভারদের জন্য যারা চিকেন, মাটন, বিফ পছন্দ করেন তা দিয়েও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, শুধু ডিম দিয়ে নয়। আপনার চাইলে ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন মজাদার বিরিয়ানি খিচুড়ি। আর চট্টগ্রামের মেনু যেহেতু চট্টগ্রামের কালাবুনা, মেজবানি মাংস, শীতে কিন্তু অলরেডি সব কিছু খেতে ভালো লাগে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী ভর্তা রেসিপিগুলো, শুটকির ভুনা সবটাই কিন্তু পেয়ে যাবেন। বাজার থেকে 1 প্লেট বুনা খিচুড়ি মাত্র 300 টাকা। আর এই 300 টাকার বুনা খিচুড়ি আপনি বাজার থেকে না খেয়ে 300 টাকার উপকরণও লাগবে না, আপনার ঘরে 7 থেকে 8 জনে তৈরি করে খেতে পারবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথে থাকবেন পরবর্তী রেসিপির জন্য। আসসালামু আলাইকুম।